অত পরিশ্রমের প্রয়োজন নেই, কোনো সমস্যা নেই। আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? না ওদের স্ক্রিন আসে নাই। ও আচ্ছা আচ্ছা। এবার এবার দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি আচ্ছা দেখেন, আমরা গত ক্লাসে ইসিমের 16 প্রকার যে এরবটা, ইসিমের এই 16 প্রকার এরব নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। কোন ইসিম কি এরব গ্রহণ করে এগুলো নিয়ে পর্যায়ক্রমে 16 প্রকার ইসিমের 9 ধরনের এরব নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ। তো এখানে 16 প্রকার ইসিম যেটা, তো প্রত্যেকটা ইসিম যেমন মুফরদ মুনসরিফ সহি বলতে কী বোঝায়, মুফরদ মুনসরিফ জারে মাজরিয়া সহি বলতে কী বোঝায়, জামা মুকাসসার মুনসরিফ বলতে কী বোঝায়, এই যে এগুলো প্রত্যেকটারই বিবরণ কিন্তু আপনার দেওয়া আছে এখানে, ঠিক আছে? এগুলো আপনাদেরকে চোখ বুলিয়ে দেখতে বলেছিলাম। মূল পড়া যেটা, সেটা ইসিমের এরব, এই ইসিমের এরব মূল পড়াটা আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আর এখানে পরিচয়গুলো এগুলো দেওয়া আছে, এই পরিচয়গুলো আপনারা নিজেরা দেখে নেবেন, কারণ এই পরিচয়গুলো যদি এবার পড়াতে চাই তাহলে দেখা যাচ্ছে আমাদের যে মূল পড়া সেই সময়টা অতিক্রম হয়ে যাবে, মূল পড়া থেকে আমরা বিচ্যুত হয়ে যাব। তো মূল পড়াগুলোর পাশাপাশি যেগুলো গুরুত্বপূর্ণ আপনাদের সেগুলো আলোচনা করেছি, আর যেগুলো বলছি যে এগুলো এক্সট্রা এগুলো পড়ে নেবেন জানার জন্য, সেগুলো আপনারা পড়ে নেবেন। আর দেখা যাচ্ছে নতুন যে পড়াগুলো আপনাদের বলছি যে এগুলো জানার জন্য আপনারা পড়ে নেবেন বিস্তারিত, তাহলে আপনাদের জন্য উপকার হবে। সে পড়াটা পড়তে গিয়ে যদি কোনো সমস্যা হয়, বুঝতে না পারেন, অসুবিধা হয়, সেক্ষেত্রে আমাকে জানাবেন, সেটা আমি বুঝিয়ে দেব। তো মূল পড়া আমি আজকে আবার শুরু করি। গত ক্লাসে নাহুর ষষ্ঠ ক্লাসে আমরা ইসিমের এরব নিয়ে আলোচনা করেছিলাম। ইসিমের এরব হচ্ছে 16 প্রকার, এই 16 প্রকার এরব নিয়ে, ইসিমের 16 প্রকার এরব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ফেলের এরব নিয়ে, অর্থাৎ ইসিমের এরব হচ্ছে 16 প্রকার আর ফেলের এরব হচ্ছে 4 প্রকার, এই মোট এরব হচ্ছে 20 প্রকার। তাহলে কোরআনের মধ্যে বা যে কোনো হাদিস বা যে কোনো আরবি সাহিত্যর ভাষার মধ্যে, আরবি এবারত, আরবি ভাষার মধ্যে যত এরব রয়েছে, যত এবারত রয়েছে, সকল এবারত এরব এগুলো কিন্তু এই 16 প্রকার এবং 4 প্রকার 20 প্রকারের মধ্যেই সীমাবদ্ধ। সেটা যদি ইসিম হয় তাহলে সে 16 প্রকারের অন্তর্ভুক্ত হবে, আর সেটা যদি ফেলের মধ্যে অন্তর্ভুক্ত হয় তাহলে সেটা এই 4 প্রকার ফেলের মধ্যেই অন্তর্ভুক্ত হবে। এবং এই 4 প্রকার ফেলের আলোচনা এখন আমরা করব। এখন দেখেন এখানে বলছে যে পূর্ব একাদশ পরিচ্ছেদে মুরব এর প্রথম প্রকার ইসমে মুতামাক্কিন, মুরবের প্রথম প্রকার হচ্ছে ইসমে মুতামাক্কিন, এর এরব নিয়ে আলোচনা করা হয়েছে। এখন এই পরিচ্ছেদে মুরব এর দ্বিতীয় প্রকার যেটা রয়েছে ফেলের এরব, এই ফেলের এরব নিয়ে আলোচনা করা হবে। দেখেন ফেলের এরব তা হলো তিনটি। ফেলের এরব হচ্ছে কয়টি? তিনটি, রফা, নাসব এবং জাজম। আমরা ইসিমের মধ্যে পড়েছিলাম রফা, নাসব এবং জার মানে জের, কিন্তু ফেলের মধ্যে আমরা পড়ব কি রফা, নাসব এবং জাজম মানে সাকিন যেটা। তাহলে ফেলের এরব প্রথমত হচ্ছে 3 প্রকার। তবে ইসমে মোরব ও ফেলে মোরব এর এরবের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। কি পার্থক্য? প্রথমটা দেখেন, ইসিমের তৃতীয় এরবটি হলো জার আর ফেলের তৃতীয় এরবটি হচ্ছে জাজম। এটা হচ্ছে প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্যটা কি দেখেন, ইসিমের এরব 2 প্রকার, এরব বিল হুরুফ এবং এরব বিল হারাকাত, কিন্তু ফেলের এরব কেবলমাত্র 1 প্রকার, সেটা কি? এরব বিল হারাকাত, মানে হরকতের মাধ্যমেই এরব হবে, হুরুফের মাধ্যমে হবে না। আর 3 নাম্বারটা কি বলছে, ইসিম এর এরব বিল হারাকাত এ তানবিন আসে, মানে এরব বিল হারাকাত যখন আমরা ইসিমের মধ্যে, যেমন জাইদুন আমরা কি করেছি, তানবিন প্রদান করেছি হারাকাতের মধ্যে, কিন্তু ফেলের এরবের মধ্যে কিন্তু কোনো হারাকাত হবে না, মানে তানবিন হবে না, শুধুমাত্র হারাকাত হবে, জবর অথবা পেশ অথবা সাকিন, তানবিন কিন্তু ফেলের মধ্যে আসবে না। এই জিনিসটা হচ্ছে 3 নাম্বার পার্থক্য। এখন এখানে ফায়দা দেখেন, কত এটা কত পৃষ্ঠা থেকে? এটা হচ্ছে আপনাদের 89 পৃষ্ঠা, 89। 89 পৃষ্ঠা। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, তাহলে এইখানে দেখেন, এখানে ফায়দাতে বলছে এরব হিসেবে ফেলে মুদরে এর প্রকারভেদ আলোচনার পূর্বে আরেকটি বিষয় মনে রাখা প্রয়োজন যে ফেলে মুদরে প্রথমত 2 প্রকার। ফেলে মুদরে যেটা, এগুলো আমরা ইনশাআল্লাহ আমাদের মিজান শেষ হলে পাঞ্জেগাঞ্জের মধ্যে জিন্স
যে প্রকার রয়েছে জিন্স, এই জিন্সের মধ্যে পড়বে ইনশাআল্লাহ। তো এখানে হালকাভাবে আপনাদেরকে একটু টাচ দিচ্ছে, কি বলছে, ফেলে মুদরে প্রথমত হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে সহি এবং দুই নাম্বার হচ্ছে মুআতাল। সহি মানে যেগুলোর মধ্যে হরফে ইল্লাত থাকবে না, মানে যার মধ্যে ফা আইন লাম এই তিন কালেমার মধ্যে হরফে ইল্লাত থাকবে না, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সহি। আর যার মধ্যে হরফে ইল্লাত থাকবে, ফা আইন লাম এই তিন কালেমার মধ্যে যার মধ্যে হরফে ইল্লাত থাকবে, সেটাকে এখানে বলবে মুআতাল। কি বলবে? মুআতাল। তাহলে সহি এর পরিচয়টা কি? বলছে নাহবিদদের পরিভাষায় ফেলে মুদরে এর শেষ অক্ষরে হরফে ইল্লাত না হওয়াকে সহি বলে। এইখানে হরফে ইল্লাত যেটা সহি, এর মধ্যে দুইটা কথা আছে। একটা হচ্ছে আমাদের নাহুবিদ এবং আরেকটা হচ্ছে সরফবিদ। একটা কথা মনে রাখবেন, নাহুবিদ এবং সরফবিদদের কায়দা কখনোই মিলবে না। নাহবিদরা যদি বলে ক, তাহলে সরফবিদরা সেটাকে বলবে খ। ঠিক আছে? তাহলে নাহবিদ এবং সরফবিদদের কায়দা কিন্তু কখনোই মিলবে না, তাদের পরস্পরের কায়দা ভিন্নধর্মী। কেন ভিন্নধর্মী আমি এটা বলি। এইখানে যেটা আমরা যে কিতাবটা পড়ছি, এটা হচ্ছে নাহুর কিতাব। কিসের? নাহুর কিতাব। তাহলে নাহুবিদদের মতে ফেলে মুদরে বা সহি, এই যে সহি, এই সহি কাকে বলে? দেখেন বলছে ফেলে মুদরে এর শেষ অক্ষরে বা যে কোনো শব্দের শেষ অক্ষরে হরফে ইল্লাত, শেষ অক্ষর মানে কোনটা? লাম কালিমা, ফা আইন লাম, লাম কালিমা। লাম কালিমায় হরফে ইল্লাত হওয়া যাবে না। হরফে ইল্লাত মানে ওয়াও আলিফ ইয়া। এই লাম কালিমায় ওয়াও আলিফ ইয়া এই তিনটি হরফের কোনো হরফ হওয়া যাবে না। যদি হয় তাহলে সেটা কি হবে? তাহলে এটা হরফে আইল্লাত, এই যে যেটা হরফে আইল্লাত এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। কি হবে? এটা হরফে আইল্লাত যদি হয় তাহলে সেটা সহিয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। কিন্তু একটু ভালো করে বুঝেন, যদি যে কোনো ইসিম এর লাম কালেমা শেষ বর্ণ এর মধ্যে যদি হরফে আইল্লাত থাকে, হরফে আইল্লাত থাকে, তাহলে সে শব্দটা কিন্তু সহি হবে না। সেটা কি হয়ে যাবে? মুআতালের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে নাহবিদদের ভাষায়। আর সরফবিদদের ভাষায় কি? সরফবিদদের ভাষায় হচ্ছে যদি যে কোনো ইসিমের মূল বর্ণ মানে ফা কালেমা, আইন কালেমা এবং লাম কালেমাতে হরফে ইল্লাত হওয়া যাবে না, হরফে ইল্লাত হওয়া যাবে না, তাহলে সেটা সহি। তাহলে পার্থক্যটা বুঝতে পারলেন? নাহবিদদের ভাষায় পার্থক্যটা কি? সহি কাকে বলে? মানে শেষ কালেমা লাম কালেমায় হরফে ইল্লাত হওয়া যাবে না, তাহলে সেটা সহি হবে। আর সরফবিদদের ভাষায় মূল বর্ণ ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা কোনোটাতেই হরফে ইল্লাত হওয়া যাবে না, তাহলে সেটা সহি হবে। এটাই। তাহলে এখানে নাহবিদদের ভাষায় তারা এখানে সহি কাকে বলছে? বলছে নাহবিদদের পরিভাষায় ফেলে মুদরে এর শেষ অক্ষরে হরফে ইল্লাত না হওয়াকে সহি বলে। যেমন এখানে বলছে কি, দেখেন, ইয়ানসুরু, ইয়াকুলু, এই যে ইয়ানসুরু এর মধ্যে ইয়া ওয়াও আলিফ ইয়া হরফে ইল্লাত দেখেন আছে। তারপরে ইয়াকুলু এর মধ্যেও কিন্তু হরফে ইল্লাত আছে, কিন্তু এটা লাম কালেমা শেষ বর্ণে নাই। এই কারণে এই শব্দগুলো কি নাহবিদদের পরিভাষায় এগুলো কি হবে? সহি এর অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে? আচ্ছা। আর মুআতাল কাকে বলে? দেখেন এখানে বলছে যে মুআতাল এটি হচ্ছে তিন প্রকার: মুআতালে ওয়াবি, মুআতালে ইয়াই, মুআতালে আলফি। নাহবিদদের পরিভাষায় ফেলে মুদরে এর শেষ অক্ষরে ওয়াও হলে তাকে বলে মুআতালে ওয়াবি। যেমন ইয়া গুজু, শেষ অক্ষরে লাম কালেমে কি হচ্ছে? ওয়াও, তাই এটাকে বলে মুআতালে ওয়াবি। তারপর কি বলছে? এবং ফেলে মুদরে এর শেষ অক্ষরে ইয়া হওয়াকে মুআতালে ইয়াই বলে। যেমন ইয়ার মি, শেষ অক্ষরে কি হচ্ছে? দেখেন একটা ইয়া হচ্ছে, এই কারণে একে বলে মুআতালে ইয়াই। আর আরেকটা হচ্ছে মুআতালে আলফি। কি বলছে? ফেলে মুদরে এর শেষ অক্ষরে আলিফ হলে তাকে বলে মুআতালে আলফি। যেমন ইয়াখশা, শেষ অক্ষরে কি হচ্ছে? দেখেন একটা খাড়া আলিফ হচ্ছে। ঠিক আছে? এই কারণে একে বলবে মুআতালে আলফি। এটা হচ্ছে নাহবিদদের পরিভাষায়। আর ইনশাল্লাহ আমরা যেটা বললাম যে আমাদের মিজান শেষ হলে আমরা পাঞ্জিকান্স কিতাব থেকে যে জিন্স অধ্যায় আছে এগুলো যখন পড়ব তখন বিষয়গুলো আরও স্পষ্ট হবে। সরফবিদদের পরিভাষায় সহি, তারপরে মুআতাল, মুদআফ এগুলো কাকে বলে, মাহমুজ এগুলো কাকে বলে, এগুলো সবই আস্তে আস্তে বিস্তারিত আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এখন এটা আমাদের ফেলে এরব পড়ার জন্য সামান্য কিছু আপনাকে ধারণা দিল। এখন কি বলছে দেখেন, সুতরাং ফেলে মুদরে মোট 4 প্রকার হলো। তাহলে ফেলে মুদরে মোট কয় প্রকার হলো? 4 প্রকার। 1 নম্বর হচ্ছে সহি, 2 নম্বর মুআতালে ওয়াবি, 3 নম্বর মুআতালে ইয়াই, 4 নম্বর মুআতালে আলফি। এই প্রত্যেক প্রকারে 14টি করে সিগা আছে। তন্মধ্যে জমা মুয়ান্নাস গয়েব ও জমা মুয়ান্নাস হাজের এর 2টি সিগা, যেমন ইয়াফআলনা এবং তাফআলনা, এই দুটা তো মাবনি, মাবনি তো কোনো প্রকার এরব গ্রহণ করে না, তাই এই দুইটা সিগা কি
এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না, ঠিক আছে। এবং বাকি যে 12টা সিগা আছে, যে সিগাগুলো মুরাব, সেগুলোর মধ্যে এই এরব গ্রহণ করবে, এই কথাই বলছে। তাহলে এই 12টা সিগা এবং এই 4 প্রকার, তাহলে 4 বারং 48, মোট এর মধ্যে আমরা 48টা মানে ফেলের এরব পড়বো ইনশাল্লাহ। তাহলে এখানে এরবের মধ্যে দেখেন, এখানে বলছে এরব হিসেবে ফেলে মুদরে এর প্রকারভেদ। এরব হিসেবে ফেলে মুদরে হচ্ছে প্রথমত 4 প্রকার, যথা 1 নম্বর হচ্ছে সহি আল মুজাররদ আনির দমাইর আল বারেজা ওয়াল মারফুআ। তাহলে এইখানে কথাটা একটু ভালো করে লক্ষ্য করেন। প্রথমত বলছে কি সহি, তাহলে শব্দটাকে কি হতে হবে, ফেলটাকে কি হতে হবে, সহি। মুজাররদ, মুজাররদ মানে মুক্ত, মুক্ত হতে হবে কোথা থেকে, আনির দমা ইরিল বারেজা, মানে প্রকাশ্য জমির যেগুলো রয়েছে 5 প্রকার আমরা পড়েছিলাম না, এই প্রকাশ্য জমির হতে তাকে মুক্ত হতে হবে। আল মারফুআ, এবং জমির যেগুলো মারফু জমির রয়েছে, এই মারফু জমির হতে কি হতে হবে, মুক্ত হতে হবে ফেলটাকে। তাহলে এইটা হচ্ছে সহিয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ সহি এর ওই সব সিগা যেগুলো জমিরে বারেজ মারফুআ তথা প্রকাশ্য মারফু জমির থেকে মুক্ত হয়, অর্থাৎ জমিরে মুস্তাতির হয়, সেগুলো মাত্র 5টি সিগা। কয়টি সিগা? 5টি সিগা। 4 ওয়াহেদ 1 জমা, ইয়াফালু তাফালু তাফালু আফালু নাফালু, 4 ওয়াহেদ 1 জমা, ইয়াফালু তাফালু তাফালু আফআলু নাফআলু, এই 5টা সিগা এর এরব। এই 5টা সিগের এরব কি? এই প্রকার ফেলের এরব হলো রফা হবে জম্মা দ্বারা তথা পেশ দ্বারা, নাসব হবে ফাতাহা দ্বারা তথা জবর দ্বারা, এবং জাজম হবে সুকুন দ্বারা, সাকিন দ্বারা। যেমন কি দেখেন উদাহরণে বলছে হুয়া ইয়াদরিবু, তাহলে রফা হচ্ছে কি দ্বারা? ইয়াদরিবু, পেশ দ্বারা। লাইন ইয়াদরিবা, লাইন ইয়াদরিবা, তাহলে নাসব হচ্ছে কি দ্বারা? জবর দ্বারা, ইয়াদরিবা জবর দ্বারা। আর লাম ইয়াদরিব, লাম ইয়াদরিব, তাহলে এইখানে ইয়াদরিব এটা সাকিন হচ্ছে কি কারণে? মানে জাজমের অবস্থায়। এখন একটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করেন, আমাদের এই যে লাইন ইয়াদরিবা এবং লাম ইয়াদরিব, এগুলো কিন্তু আমরা ফেলে মাজির ইর মধ্যে, মিজানের মধ্যে পড়ি নাই? নাফি তাকিদ বা লান দর ফেলে মুস্তাকবিল মারুফ, তাহলে ফেলে মুজরের শুরুতে লান যুক্ত হলে কি করবে? ফেলে মুজরেকে জবর প্রদান করবে। 5টা সিগাতে আমরা পড়েছিলাম না, 4 ওয়াহেদ 1 জমা। এই যে দেখেন, এটাই তার প্রমাণ, এইটাই তার একবারে স্পষ্ট উদাহরণ। তাহলে আমরা মিজানের মধ্যে যেটা পড়লাম, নাহুর মধ্যে সেটা আমরা বাস্তব প্রয়োগ পেয়ে গেলাম। তাহলে ইয়াদরিবু এটা কি? ওয়াহেদ মুজাক্কার গয়েবের সিগা, এর পূর্বে ফেলে মুজরের পূর্বে লান যুক্ত হওয়ার কারণে কি করে দিয়েছে? ইয়াদরিবুকে ইয়াদরিবা জবর করে দিয়েছে। আর আমরা তার পরের বাহাস পড়েছিলাম নাফি জাহাদ বালাম দরফেলে মুস্তাকবিল মারুফ, এটা কি করবে? এটা আমরা পড়েছিলাম তার আমলগুলো, যে 5টি সিগার পূর্বে এসে কি করে দিবে? এই সিগাগুলো শেষে জাজম তথা সুকুন সাকিন করে দিবে। দেখেন ইয়াদরিবু মূলত কি ছিল? ইয়াদরিবু ওয়াহেদ মুজাক্কার গয়েবে সিগা, কিন্তু তার শুরুতে জাহাদ বা লাম যুক্ত হওয়ার কারণে এই পেশকে দূর করে সে সাকিন করে দিয়েছে, হয়ে গেল কি? লাম ইয়াদরিব, লাম ইয়াদরিব। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তাহলে আমরা মিজানের মধ্যে যেগুলো পড়েছিলাম, নাহুর মধ্যে সেটার বাস্তব প্রয়োগ পেয়ে গেলাম। 2 নম্বর এরব হচ্ছে আল মুফরাদুল মুআতাল্লু আল ওয়াবি আউল ইয়াই, তাহলে মুফরাদ মুআতাল যেটা ওয়াবি হবে এবং ইয়াই, মুফরাদ মুআতাল ওয়াবি ইয়াই। এখানে মুফরাদ দ্বারা ওই 5 সিগাই উদ্দেশ্য, কোন 5 সিগা? যে 5 সিগা একটু আগে আমরা পড়লাম, ওই 5 সিগাই উদ্দেশ্য যেগুলো জমিরে বারেজ মারফু হতে মুক্ত। সুতরাং ওই 5 সিগা যখন সহি না হয়ে মুআতালে ওয়াবি হবে অথবা মুআতালে ইয়াই হবে, তখন তা এরব গ্রহণ করবে। কি এরব গ্রহণ করবে? দেখেন সেগুলো কি? এ প্রকারের ফেল দয়ের এরব হচ্ছে, এগুলো কি হবে? রফা হবে জম্মায়ে মুকদ্দারা তথা উজ্জ পেশ দ্বারা, রফা হবে জম্মায়ে মুকদ্দারা উজ্জ পেশ দ্বারা, নাসব হবে প্রকাশ্য ফাতাহা প্রকাশ্য জবর দ্বারা, এবং জাজম হরফে জাজম হবে লাম কালিমা বিলুপ্ত করার মাধ্যমে। আমরা একটু আগে পড়লাম না, জাজম হবে সুকুন করার মাধ্যমে, সাকিন করার মাধ্যমে। আর মুফরাদ মুআতাল ওয়াবি ইয়াই এর মধ্যে পড়ব লাম কালিমাকে সাকিন কি বিলুপ্ত করার মাধ্যমে। কি কারণে বিলুপ্ত করব? কারণ লাম কালিমা যদি ওয়াও অথবা ইয়া থাকে, সেটা হরফে ইল্লাত থাকলে সেগুলো পড়ে যায়, হরফে ইল্লাত থাকলে সেগুলো কি হয়ে যাবে? পড়ে যাবে। এই কারণে এটার লাম কালিমা, এটা যে জাজম তথা হবে জাজম হবে কিভাবে? লাম কালিমাকে বিলুপ্ত করার মাধ্যমে। তাহলে উদাহরণগুলো একটু লক্ষ্য করেন। বলছে হুয়া ইয়াগজু, দেখেন হুয়া ইয়াগজু রফা হয়েছে কি মাধ্যমে? উজ্জ পেশের মাধ্যমে,
এইখানে ওয়াও সাকিন আছে, শেষে ওয়াও সাকিন আছে, কিন্তু এখানে কিন্তু শেষের অক্ষরে পেশ নাই, কিন্তু এটা রফা হয়েছে কিভাবে? উজ্জ পেশের মাধ্যমে। তারপরে দেখেন এখানে বলছে লাই ইয়াগুজুয়া, লাই ইয়াগুজুয়া, তাহলে শেষের অক্ষরে কি আছে? ওয়াওয়ের উপরে জবর। জবর কেন আসলো? লান হরফে নাফি তাকিদ বালান দরফেলে মুস্তাবিল মারুফ, এটা হওয়ার কারণে। হরফে নাস বা ফেলে মুজরে লান হওয়ার কারণে, ঠিক আছে, কি হলো? ফেলে মুজরের শেষে প্রকাশ্য জবর হলো। কি হলো? প্রকাশ্য জবর, যেটা আমরা একটু আগে পড়লাম। রফা হবে উজ্জ পেশ দ্বারা, নাসব হবে প্রকাশ্য জবর দ্বারা, এবং জাজম, জাজম হবে কিভাবে? লাম কালিমাকে বিলুপ্ত করার মাধ্যমে। দেখেন লাম ইয়াগজু, মূলত কি ছিল? ইয়াগজুয়া, শেষে একটা ওয়াও ছিল, এই ওয়াওটা কি? হরফে ইল্লাত, হরফে ইল্লাত থাকলে সেটা বিলুপ্ত হয়ে যাবে, পড়ে যাবে। এই কারণে আমরা জাজমের এরব কি করলাম? লাম কালিমা ওয়াওকে বিলুপ্ত করার মাধ্যমে, তাই হয়ে গেল লাম ইয়াগজুয়া, ইয়াগজু, লাম ইয়াগজু। আর নাসব হবে লাম লাই ইয়াগজুয়া, আর পেশ হবে কি? রফা হবে হুয়া ইয়াগজু। তাহলে রফা হুয়া ইয়াগজু, নাসব লাই ইয়াগজুয়া, আর জাজম লাম ইয়াগজু, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াবি। আর যদি আমরা ইয়া ই এর উদাহরণ দিই, তাহলে দেখেন রফায়ের অবস্থায় হুয়া ইয়ারমি, তাহলে এই পেশটা হচ্ছে কিভাবে? উজ্জ পেশ। কিভাবে হচ্ছে? উজ্জ পেশ। তার মানে হুয়া ইয়ারমি, এখানে আমাদেরকে মনে রাখতে হবে হুয়া ইয়ারমি, হুয়া ইয়াগজু, এগুলো উজ্জ পেশের মাধ্যমে এরব গ্রহণ করেছে। তারপরে নাসবের অবস্থায় প্রকাশ্য জবর লাই ইয়া রুমিয়া, দেখেন প্রকাশ্য জবর হওয়ার কারণে ইয়া এর উপরে জবর হয়ে গিয়েছে। আর জাজম হবে লাম কালিমাকে বিলুপ্ত করার মাধ্যমে, লাম কালিমাকে বিলুপ্ত করার মাধ্যমে। লাম ইয়ারমি মূলত কী ছিল? ইয়ার মিমের পর একটা ইয়া ছিল, এই ইয়াটা হরফে ইল্লাত, হরফে ইল্লাত শব্দের শেষে থাকলে তা বিলুপ্ত হয়ে যায়। এই কারণে এখানে লাম ইয়ারমি, লাম কালিমাকে বিলুপ্ত করার মাধ্যমে এরব গ্রহণ করেছে। এটা গেল 2 নাম্বার প্রকার। 3 নাম্বার প্রকার হচ্ছে আল মুফরাদুল মুআতাল্লুল আলফি, মুফরাদ মুআতাল আলফি, মুফরাদ মুআতাল আলফি। তাহলে এ অর্থাৎ ওই পাঁচসিগা যখন মুআতালে আলফি হবে, ওই পাঁচসিগা, যে পাঁচসিগা আমরা বারবার পড়লাম, 4 ওয়াহেদ 1 জমা, ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, ইয়াফালু তাফালু তাফালু আফালু নাফালু, এই পাঁচসিগা। তাহলে এই পাঁচসিগা যখন মুআতালে আলফি হবে, তখন কি হবে? এর এরবটা কি? এরব হচ্ছে এ প্রকার ফেল, এর এরব হলো রফা হবে জম্মাই মুকদ্দরা, পূর্বে যেটা পড়লাম, ঠিক আছে। নাসব হবে ফাতাহে মুকদ্দরা, এখানে নাসব যেটা হবে সেটাও উজ্জ জবরের মাধ্যমে হবে। এবং জাজম যেটা, জাজম হবে কিভাবে? লাম কালিমাকে বিলুপ্ত করার মাধ্যমে, ঠিক আছে। তাহলে পূর্বে আমরা যেটা পড়লাম মুফরাদ মুআতাল ওয়াবি ইয়াই, এটাতে আমরা পড়লাম রফা হবে উজ্জ পেশ দ্বারা, কিন্তু পড়েছিলাম নাসব হবে প্রকাশ্য জবর দ্বারা, আর জাজম হবে লাম কালিমাকে বিলুপ্ত করার মাধ্যমে। একই এরব মুআতাল, মুফরাদ মুআতাল আলফিয়ের মধ্যে রফা হবে উজ্জ পেশ দ্বারা, কিন্তু এখানে নাসবটা হবে উজ্জ জবর দ্বারা, আর জাজমটা হবে লাম কালিমাকে বিলুপ্ত করার মাধ্যমে। যেমন দেখেন এখানে বলছে হুয়া ইয়ারদ, হুয়া ইয়ারদ, এইখানে পেশ হয়েছে উজ্জ পেশ। লাই ইয়ারদ, দেখেন ইয়ারদ ইয়ারদ দুটাই কিন্তু একই। লাই ইয়ারদ এটাও জবর হয়েছে কিভাবে? উজ্জ জবর। আর জাজমের অবস্থা লাম ইয়ারদ, দেখেন দদের পরে একটা কি ছিল? ইয়া ছিল, এই ইয়া শব্দের শেষে হরফিল্লা থাকার কারণে সেটা পড়ে গিয়েছে। লাম কালিমাকে বিলুপ্ত করার মাধ্যমে আমরা জাজমের এরব দিয়েছি লাম ইয়ারদ। এই গেল 3 প্রকার এরব। এবং লাস্টে এখানে হচ্ছে 4 নাম্বার প্রকার, সেটা হচ্ছে সহি আবিল মুআতাল দুদ দমাইর ওয়ান নুনাত আল মাযকুরাত। মানে কি? মানে সহি, সহি হবে আউল মুআতাল, অথবা মুআতাল হবে দুদ দমাইর। এতক্ষণ পর্যন্ত আমরা এই যে 3 প্রকার এরব পর্যন্ত যেগুলো পড়লাম কি প্রকাশ্য জমির, মারফু জমিরগুলো বাদ দিয়ে, কিন্তু 4 নাম্বার প্রকার কি বলছে? দু মানে সহ, জমির, জমির সহ, এবং নুনাত নুন সহ, ঠিক আছে, উল্লেখ যে থাকে সিগার মধ্যে নুন, এই নুন সহ এই এরবগুলোর এরব বর্ণনা করবে, ফেলের এরব এখন বর্ণনা করবে। এখন কি বলছে দেখেন, এরব অনুসারে ফেলে মুদরে এর চতুর্থ প্রকার হচ্ছে সহি, মুআতালে ওয়াবি, মুআতালে ইয়াই ও মুআতালে আলফি। এর অবশিষ্ট 7 সিগা, কয় সিগা? 7 সিগা। এর পূর্বে আমরা 2 নাম্বার এরব, 3 নাম্বার এরবের মধ্যে 5 সিগা নিয়ে আলোচনা করেছি। তাহলে 12 সিগা হতে 5 সিগা বাদ দিলে 7টা সিগা থাকে। এই 7টা সিগার আলোচনা বলছে 4 তাসনিয়া 2 জমা 1 ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এই 7 সিগা। তাহলে
এখানে কি মুআতালে ওয়াবি, মুআতালে ইয়াই, মুআতালে আলফি এর অবশিষ্ট 7 সিগা যেগুলো প্রকাশ্য জমিরে মারফু ও নুনে এরব যুক্ত হয়, সেই এরবগুলো, সেই সিগাগুলি হলো তাসনিয়ার 4 সিগা, জমা মুজাক্কারের 2 সিগা এবং 1 ওয়াহিদ মুয়ান্নাস হাজির, যেটা এখনই আপনাদেরকে বললাম। 4 তাসনিয়া, 2 জমা, 1 ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এই মোট 7টি এ সিগা। এই 7টি সিগা এর এরবটা কি দেখেন, এখানে এরবের মধ্যে বলছে এর এর প্রকার, এই যে এখানে এরবের মধ্যে একটু যদি আমরা দেখি, নিচে চলে আসি আমরা, এই যে এখানে বলছে যে এর প্রকার ফেল এর 28টি সিগা। কয়টা সিগা? 28টা সিগা। যে 7টা সিগা, তাহলে 4 প্রকার, 4 7টা 28। তাহলে এই প্রকারের যে 28টা সিগা, এই 28টা সিগা এর এরব হলো, রফা হবে নুনে এরবিকে বহাল রেখে, মানে নুনে এরবি সহ, রফা হবে নুনে এরবি সহ, নাসব এবং জাজম হবে নুনে এরবিকে বিলুপ্ত করে দিয়ে। তাহলে নাসব এবং জাজম কিভাবে হবে? নুনে এরবিকে বিলুপ্ত করে দিয়ে। তাহলে এখানে দেখেন বলছে হালাতে রফাই, রফা এর উদাহরণ কিভাবে বলছে একটু ভালো করে দেখেন। এখানে বলছে দেখেন, হুমা ইয়াদুরিবানে, হুমা ইয়াদুরিবানে, হুমা তাদুরিবানে, আন্তুমা তাদুরিবানে। তাহলে প্রত্যেকটা শেষে কি হচ্ছে দেখেন, নুনে এরবি, এরব যুক্ত একটা নুন আছে। দেখেন নুনের নিচে জের আছে, নুনের নিচে কি আছে? জের আছে। তাহলে রফা এর অবস্থা কি? রফা কিভাবে হবে? নুনে এরবি সহ। কিভাবে রফা হবে? নুনে এরবি সহ। তাহলে এখানে মুআতালে ওয়াবি এর উদাহরণ দিয়েছে, যেমন হুমা ইয়াকজুয়ানে। মুআতালে ইয়াই এর উদাহরণ দিয়েছে, হুমা ইয়ারমিয়ানে। মুআতালে আলফি এর উদাহরণ দিয়েছে, হুমা ইয়ারদয়ানে। তাহলে প্রত্যেকটা রফা কিভাবে হচ্ছে? নুনে এরবি সহ, নুনে এরবি সহ। আর নাসব এবং জজম এর এরবটা কিভাবে হবে? নুনে এরবিকে বিলুপ্ত করে দেওয়ার মাধ্যমে। তাহলে এখানে হালাতে নাজবিয়ার উদাহরণটা দেখেন কি বলছে, এই যে লাই ইয়াদুরিবা, এই যে ইয়াদুরিবা নে, নুনের নিচে যে নুন ছিল, এরবযুক্ত নুন ছিল, এই নুনটাকে বিলুপ্ত করে দিচ্ছে নাসবের অবস্থায়। কি বলছে? লাই ইয়াদুরিবা, লান তাদুরিবা, লান তাদুরিবা। ঠিক আছে, নুনটাকে কি করছে? বিলুপ্ত করে দিচ্ছে। তাহলে মুআতালে ওয়াবি এর উদাহরণটা দেখেন, বলছে লাই ইয়াকজুয়া, লান তাকজুয়া। মুআতালে ইয়াই এর উদাহরণ বলছে লাই ইয়ারমিয়া, লান তারমিয়া। মুআতালে আলফি এর উদাহরণ বলছে লাই ইয়ারদয়া, লান তারুদয়া। তাহলে প্রত্যেকটাতে কি করছে? হালাতে নাজবিতে নুনে এরবি, এরব গ্রহণকারী নুনকে বিলুপ্ত করে দিচ্ছে। আর হালাতে জাজমিও কি করবে? নুনে এরবি, এরব গ্রহণকারী নুনকে বিলুপ্ত করে দিবে। ঠিক আছে, যেমন মুআতালে ওয়াবি এর উদাহরণ দেখেন, বলছে লাম ইয়াকজুয়া, লাম তাকজুয়া। মুআতালে ইয়াই এর উদাহরণ লাম ইয়ারমিয়া, লাম তারমিয়া। মুআতালে আলফি এর উদাহরণ লাম ইয়ারদয়া, লাম তারদয়া। তাহলে এই গেল আমাদের মোট যেই ফেলের এরব ছিল। আমরা যেই ফেলের এরবগুলো পড়লাম 4 প্রকার, প্রথম 3 প্রকার এর আলোচনা হবে মাত্র 5টা সিগা নিয়ে, 4 ওয়াহেদ 1 জমা, ওয়াহেদ মুজাক্কার গয়েব, ওয়াহেদ মুয়ান্নাস গয়েব, ওয়াহেদ মুজাক্কার হাজির, ওয়াহেদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, ইয়াফালু, তাফালু, তাফআলু, আফআলু, নাফালু। এই 5টা সিগা নিয়ে সহি এই যে প্রথম প্রকার যেটা আমরা পড়েছিলাম না, সহি মুজারদ আনি দমাইর আল বারিজা আল মারফুআ, এ প্রথম প্রকার। মুফরাদ মুআতাল ওয়াবিয়াই দ্বিতীয় প্রকার, এবং মুফরাদ মুআতাল আলফি এই তৃতীয় প্রকার। ফেলে এরব 4 প্রকারের মধ্যে এই 3 প্রকারের এরবই মাত্র 5টা সিগাকে নিয়ে আলোচনা করবে, মাত্র 5টা সিগাকে নিয়ে আলোচনা করবে। আর চতুর্থ নাম্বার প্রকারের যেই এরবটা সহি ওয়াল মুআতাল যুদ্দমাইর ওয়া নুনাত আল মাজকুরাত, মানে যেগুলো জমির এবং নুন সহ, নুনে এরবি সহ, এইটা মোট 7টা সিগা নিয়ে আলোচনা করবে। যে 7টা সিগার এরবটা কি হবে? রফা হবে কি মাধ্যমে? নুনে এরবি সহ, নুনে এরবি সহ। আর নাসব এবং জাজম হবে নুনে এরবি ছাড়া, যেটা এখন পড়লেন। সুতরাং এই ফেলের এরবটা সামান্য একটু জটিল, এটাকে একটু বেশি পড়তে হবে। এটা যদি বেশি না পড়েন, বেশি না পড়লে এই যে এরবটা এটা ভুলে যাবেন। ঠিক আছে, ইসিমের এরব 16 প্রকার হলেও তেমন একটা কঠিন লাগে না, মোটামুটি একটু সহজ আছে। কিন্তু ফেলের এরবগুলো একটু জটিল হওয়ায়, মানে এগুলোকে বেশি চর্চা করা লাগে, বেশি পড়া লাগে, মুখস্থ করে খাতায় কয়েকবার লেখা লাগে। তাহলে এই এরবগুলো
ভালো মানে ভালোভাবে স্মরণ থাকে এবং ইয়াদ থাকে, সেক্ষেত্রে ফেলের এরব চিনতে সমস্যা হয় না ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা ইসিমের এরব শেষ করেছি আলহামদুলিল্লাহ, এবং আমরা ফেলেরও এরব শেষ করলাম আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কালকের ক্লাসে ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনাদেরকে আমরা পূর্বে মানে এর পরের নাহুর ক্লাসে ইনশাআল্লাহ শনিবারে নাহুর ক্লাসে আমরা এই যে পূর্বে যতগুলো পড়লাম, যেমন মুদাক্কার মুয়ান্নাস মারেফা নাকেরা, তারপরে যেগুলো পূর্বে পড়েছিলাম ইসিম ফেল হারফ মুফরদ মুরাক্কাব, বা আরও যেগুলো আমরা পড়েছিলাম সকল কিছু নিয়ে একেবারে শুরু থেকে শুরু করে আপনাদেরকে পরবর্তী শনিবারে নাহুর ক্লাসে আগে কোরআন থেকে ইজরা পড়াবো, তারপরে 16 প্রকারের কোন প্রকার হচ্ছে, ফেলে মুজরের কোন প্রকার হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপরে আমরা পরবর্তী পড়ায় যাব। তাহলে আজকের পড়া খুব একটা বেশি না, সামান্য শুধুমাত্র ফেলের যে এরব রয়েছে 4 প্রকার এরব, এই এরবটুকুই আপনাদের পড়া। তাহলে অল্প একটু পড়া, এগুলো বেশি বেশি করে পড়বেন এবং মুখস্থ করে একটু খাতায় লেখার চেষ্টা করবেন, তাহলে এগুলো স্মরণ থাকবে, ইয়াদ থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এখন কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার যে এসএমের ইরাপ পড়ছিলাম, এই যে আপনার 4 নম্বরে জুমা মুয়ান্নাস সালিমের যে ইরাপটা, হ্যাঁ, এখানে যে শীটটা দেওয়া আছে, যে ভুল আছে মনে হয় সম্ভবত, আমার যেটা মনে হচ্ছে। আচ্ছা, আপনি ওখানে কি লেখা আছে একটু বলেন, আমি দেখছি। আমার জানা মতে এর রবটা হচ্ছে রফার অবস্থায় পেশ, হুন্না মুসলিমাতুন, রফা এবং নাসের অবস্থায় জের, রাআইতু মুসলিমাতিন মারারতু বি মুসলিমাতিন। ঠিক আছে, এখন আমি একটু চেক করে দেখছি কি দেওয়া আছে। জমা মুয়ান্নাস সালিম, রফার জুমা মুয়ান্নাস অবস্থায় সালিম। জম্মা, নাসব এবং জার অবস্থায় কি হবে, জের হবে। হুন্না মুসলিমাতুন রাআইতু মুসলিমাতিন মারারতু বি মুসলিমাতিন। ঠিকই তো আছে ভাইজান? ভুল কোথায় পেলেন, আমি বিষয়টা বুঝতে পারলাম না, একটু যদি বলতেন যে এই জায়গাটা ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে বলেন। এখানে তো আপনার জুম্মা ফাতা কাসরা লেখা আছে, হ্যাঁ, এটা আমি যেটা অবস্থাটা। দেখতে পাচ্ছি। হুন্না মুসলিমাতুন রফা হচ্ছে, এটা জম্মা না, জম্মা দ্বারা রফা হচ্ছে। আর ফাতাহা মানে জবর এবং কাসরা মানে জের, এর অবস্থায় কি হবে, রাআইতু মুসলিমাতিন মারারতু বি মুসলিমাতিন। ঠিক আছে, এইটা হবে। 5 নম্বরে যেটা আছে গায়রে মুনতারিফ, ওটাও দেখ জুম্মা ফাতা কাসরা লেখা আছে, কিন্তু এটা জুম্মা ফাতা ফাতা হওয়ার কথা তো। বুঝতে পেরেছি আপনার কথাটা, হ্যাঁ এই জায়গাটা একটু ভুল আছে, আপনার কথাটা বুঝতে পেরেছি এবার। এই যে 4 নাম্বার যেটা জমা মুয়ান্নাস সালেম, এর মধ্যে হুন্না মুসলিমাতুন রফা দ্বারা হবে, জম্মা দ্বারা। ঠিক আছে, রফার অবস্থায় জম্মা দ্বারা। আর রাআইতু মুসলিমাতিন মারারতু বি মুসলিমাতিন উভয়টা কাসরা দ্বারা হবে, যেটা ফাতা লেখা আছে ওইটা কাসরা হবে। আর এখানে জা আ আহমাদু, এটা কি দম্মা দ্বারা হচ্ছে, পেশ দ্বারা, এটা ঠিক আছে। রাআইতু আহমাদা মারারতু বি আহমাদা, তাহলে এখানে জারের অবস্থাটাও ফাতা হবে। জি, এই জায়গাটা একটু ভুল আছে। জাযাকুমুল্লাহু খায়রান, উদাহরণ বারাকাল্লাহু ফিকুম। জুম্মা ফাতা কাসরা এখানে ভুল লেখা আছে যেটা আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, উদাহরণটা বুঝতে পেরেছি ভাইজান, জাযাকুমুল্লাহু খায়রান। এই যে পড়তে গিয়ে যে ভুলটা ধরতে পেরেছেন, আমি খুবই খুশি হয়েছি, মাশাআল্লাহ। আপনি যে পড়েছেন এটা হচ্ছে তার নমুনা, যে আপনি এই জায়গাটুকুর যে ভুলটা আছে সেই ভুলটা ধরতে পেরেছেন। এখন যদি না পড়ে কেউ, তাহলে তো এই ভুলটা তার নজরে আসবে না, ঠিক না? তো আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, মাত্র কয়টা দিন আমাদের, দেখতে দেখতে আমাদের ক্লাসগুলো আস্তে 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 কিন্তু দেখবেন একদিন শেষ হয়ে যাবে। তাহলে এই ক্লাসগুলো শেষ হওয়ার পূর্বেই যেন এই ক্লাস থেকে ফায়দা আপনারা নিতে পারেন, আপনারা যেন উপকৃত হতে পারেন, সেই চেষ্টা প্রয়াস করবেন অবশ্যই। আর একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন। এই যে ভুলটা যেটা মনির ভাই ধরলো, এটা আমি চাই আপনারা সকলেই যেই বইয়ের ভুল ত্রুটিগুলো থাকে, শব্দের লেখাই হোক বা এরবে হোক, এগুলো ধরার চেষ্টা করবেন। এটা কখন ধরে মানুষ, যখন সে মনোযোগ দিয়ে পড়ে, তখন তার কাছে এই জিনিসগুলো নজরদারি হয় বা নজরে আসে। যদি কেউ না পড়ে, বইটা না খোলে, তাহলে তো সে এই জিনিসটা ভুলটা ধরতে পারবে না, ঠিক না? তো আপনারা প্রত্যেকেই পড়াগুলো পড়েন, আশা করি বিষয়গুলো সহজ হবে ইনশাআল্লাহ, এবং অনেক কিছু ফায়দা পাবেন ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে।